হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা রান্নার রেসিপির ভিডিও নিয়ে। তো তোমরা রান্নার ভিডিওগুলো খুব ভালোই দেখছো, তার জন্যই চলে আসলাম আবার নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। তো চলো দেখতে থাকো আজকে কি রান্না করছি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে গ্যাস অন করে দিয়েছি। কড়াইটা গরম হচ্ছে, কড়াইটা গরম হোক, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কি আজকে নতুন রেসিপি করব। তো এখানে কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। তোমার শরীরটা ভালো নেই, তাও এডিটিং করতে বসেছি, ভয়েস দিচ্ছি, তোমরা বুঝতে পারছো গলার ভয়েস শুনে। এখানে তেল গরম হয়ে গেছে, তারপরে ডিমটা ফাটিয়ে আমি দিয়ে দিলাম। আর একটা ডিম, দুটো ডিম ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি। এবার ডিমটা একটু ভেজে নেব। ডিমটা ভাজা হতে থাকুক, ততক্ষণে চলো তোমাদের সাথে গল্প করতে থাকি। তো তোমরা কে কোথা থেকে দেখছো সবাই কমেন্ট করে জানিও, আর সবাই লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক প্রোফাইলটা ফলো করে দেবে, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমার ইউটিউব চ্যানেলের নাম চিত্রা কিচেন অ্যান্ড ব্লগস, এটাই রান্নার ভিডিও পেয়ে যাবে তোমরা। আর চিত্রা অফিসিয়াল, ওটা হচ্ছে ব্লগ ভিডিও দেবো ওখানে। তো সবাইকে সাবস্ক্রাইব করে দিয়ে আসো। এখানে আমার ডিমটা ভাজা হচ্ছে, তো আমি চা খাচ্ছিলাম তাই তোমাদের দেখালাম। তো তোমরা কি কেউ গেস্ট করতে পারছো আমি কি বানাচ্ছি, কি রেসিপি তৈরি করছি? কেউ কি গেস্ট করতে পারছো? আমি এখানে ডিমটা একটু লাল লাল করেই ভেজে নেব। এত কষ্ট করে ভিডিও বানিয়ে ভিডিও এডিটিং করে তোমাদের কাছে দিই, তোমরা যদি ভালোবাসা না দাও খুব খারাপ লাগে। আর ভালোবাসা দিলে তো খুবই ভালো লাগে। তো যারা ভালোবাসা দিচ্ছ তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। এখানে আমার ডিমটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো সবাইকে মানে ধন্যবাদ বললেও খুব ছোট হয়ে যাবে, যে তোমাদের কীভাবে বলবো আমি প্রকাশ করতে পারি না। সত্যি খুব ভালো লাগে, এত ভালোবাসা তোমরা দাও। তো এখানে ডিমটা তুলে নিয়ে আমি আবার তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হোক, তারপরে রান্নাটা করব। তো এখানে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কালি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এবার এক এক করে এর মধ্যে সব কিছু দিয়ে দেব, একটু ভেজে নিয়ে তারপরে সব মশলা যা লাগবে এক এক করে আমি দিয়ে দেবো। চলো তোমরা দেখতে থাকো। তো আমি এখানে ফার্স্টে ম্যাগি মশলা দিয়ে দিলাম, ম্যাগি মশলা দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে, লবণ দিয়েও ভালো করে নেড়ে নিতে হবে। তারপরে সামান্য একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়োটা তোমরা চাইলে নাও দিতে পারো, লঙ্কা থাকলে, কাঁচা লঙ্কা থাকলে কুচি করে দেবে। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। এটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে ভালো করে মিক্স করে একটু ভেজে নেব। তারপর অল্প একটু সস দিয়ে দিয়েছি, এখানে একটা ছোটো প্যাকেটের 1 প্যাকেট সস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ডিম ভাজা এখানে দিয়ে দেবো। ডিম ভাজাটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে কিছুক্ষণ। তারপরে আমি এখানে পাস্তা সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো আমি পাস্তায়
বানাচ্ছি আজকে। তো তোমাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর কীরকম ভিডিও তোমরা দেখতে চাও, আর কী রেসিপি তোমরা দেখতে চাও কমেন্ট করে জানিও। আমি তোমাদের জন্য চেষ্টা করব সেরকম ধরনের ভিডিও বানানোর, সেরকম নতুন নতুন রেসিপি করার। শরীরটা খুবই খারাপ, তাও এডিট করছি কারণ কোনো ভিডিও নেই। এই ভিডিওটা এডিট করে ছাড়তে হবে। তো আমি এবার পাস্তাটা ভালো করে ভেজে নেব। তো পাস্তাটা ভাজা হোক, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এখানে ভালো করে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব এটা ভালো করে। এখানে আরেক প্যাকেট সস ছিল, সেটা আমি ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো এখানে আমার হয়ে গেছে পাস্তাটা ভাজা কমপ্লিট। তো তোমরা দেখতেই পাচ্ছ একটু লবণ কম হয়েছিল, তাই আমি একটু সামান্য পরিমাণ উপর থেকে লবণ ছড়িয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা মিক্স করে নিয়ে আর একটু ভেজে তারপরে নামিয়ে ফেলবো। তো ফাইনালি আমার পাস্তাটা কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে